আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন শিক্ষার্থী। সিরাজগঞ্জের উল্লাপাড়া জামতল স্টেশনের মধ্যবর্তী এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে পাথর নিক্ষেপে চোখ হারিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা বাউবি এইচএসসি শিক্ষার্থী মোহাম্মদ সাব্বির হোসেন। আজ বিকেলে এই ঘটনা ঘটে। আহত সাব্বির জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের মোহাম্মদ দুলাল হোসেনের ছেলে। এরপর জানাবো, সংগঠনের সর্বস্তরে আল্লাহভীতি এবং তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে বললেন মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে জামাত ইসলামের দায়িত্বশীলদের অবশ্যই তিনটি যোগ্যতা থাকতে হবে। এরই মধ্যে একটি সাংগঠনিক যোগ্যতা, দ্বিতীয়টি রাজনৈতিক যোগ্যতা এবং তৃতীয়টি দ্বীনি যোগ্যতা। এই তিনটি যোগ্যতা ছাড়া সংগঠনকে কোনোভাবেই এগিয়ে নেওয়া যাবে না বলে জানানো হয়েছে। এদিকে ৬ মাসে ১০ লক্ষ কর্মসংস্থান হওয়ার কথা ছিল বিএনপির, একটা মানুষেরও চাকরি দিতে পারে নাই বললেন হাসনাত আব্দুল্লাহ। ক্ষমতায় আসার পর এই ৬ মাসে তারা চাঁদাবাজির চাকরি পেয়েছে, অথচ কাউকে কোনো কর্মসংস্থান দিতে পারেনি। অথচ এর আগে তারেক রহমান গলা লম্বা করে তিনি বলেছিলেন যে মাত্র ৬ মাসে নাকি বাংলাদেশের ১০ লক্ষ মানুষের চাকরি দেয়া হবে। ক্ষমতায় এসেছে ৪ মাস হতে চলল, একজন মানুষকে একটি চাকরি দেওয়ার যোগ্যতা তার নাই। কিন্তু আসার আগে যত মিথ্যাচার এবং বদমাইশি করেছে। এবারে জানাবো, গোপালগঞ্জে বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ। গোপালগঞ্জে এজলাস চলাকালে পেপারওয়েট ছুড়ে এক নারী আইনজীবীর মাথা ফাটানোর অভিযোগে বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা। আজ সকাল ১০টার দিকে আদালত চত্বর সহ শহরের কয়েকটি সড়কে বিক্ষোভ করে আইনজীবীরা। বিক্ষোভ মিছিল শেষে আদালত চত্বরে বক্তব্য দেন অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মিলন, অ্যাডভোকেট রোকায়া আক্তার রূপাসহ অন্যান্যরা। জানা গেছে যে উক্ত বিচারক তিনি পেপারওয়েট ছুড়ে আদালতের এজলাসে ওই শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটিয়ে দেন। এবং সর্বশেষ জানাবো, শিক্ষার্থীদের বিক্ষোভে আলিয়া ভাটের সমর্থন। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের প্রতিবাদে দিল্লিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। ন্যায্য এবং স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের সাহস ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন তিনি। আলিয়া ভাট লিখেছেন, গত কয়েকটি দিন আমাকে বারবার কষ্ট দিয়েছে, আবার একই সঙ্গে আশা জাগিয়েছে। তবে আমি শেষ পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকব বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে সবার মাঝে আমাদের এই তাজা আপডেটটি ছড়িয়ে দিন। এবারে বিস্তারিত। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন শিক্ষার্থী। সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং জামতল স্টেশনের মধ্যবর্তী এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতগামী এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে চোখ হারিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাউবি এইচএসসি শিক্ষার্থী মোহাম্মদ সাব্বির হোসেন। মঙ্গলবার বিকেলে ৪টার দিকে এমন ঘটনা ঘটে। আহত সাব্বির জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের মোহাম্মদ দুলাল হোসেনের ছেলে। সাব্বিরের বড় ভাই সুলতান জানান যে উল্লাপাড়া স্টেশনের ছাড়ার কিছুক্ষণ পরে জামতল স্টেশনে পৌঁছানোর আগ মুহূর্তে জানালা দিয়ে দুর্বৃত্তরা ঢিল ছুড়তে থাকে। এর ফলে তার চোখে লেগে যায় একটি পাথর এবং সেখানেই এই ধরনের একটি ঘটনা ঘটল। এবং এই ধরনের ঘটনা ঘটার মধ্য দিয়ে আসলে নতুন করে আবার
শহরে একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে শেষ পর্যন্ত কোন দিকে যায়, কারণ ট্রেনে উঠলে যারা বাস চালক তাদের ভাড়াটে সন্ত্রাসীরা রয়েছে, যাত্রীদের লক্ষ্য করে তারা ঢিল ছোড়ে যাতে করে কেউ ট্রেনে যাতায়াত না করে, অথচ ট্রেন দিয়ে মানুষ যাতায়াত করে কারণ সরকারি যানবাহন হওয়ার দরুন সেখান থেকে মূলত নতুন করে মানুষের টাকা সেভিংস হয় ইত্যাদি নানা কারণে আসলে এটি করা হচ্ছে। সংগঠনের সর্বস্তরে আল্লাহভীতি এবং তাকওয়া ভিত্তিক পরিবেশ থাকতে হবে। দিনাজপুরে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে জামাত ইসলামের দায়িত্বশীলদের অবশ্যই 3টি যোগ্যতা থাকতে হবে। এর মধ্যে প্রথম যোগ্যতা হচ্ছে সাংগঠনিক যোগ্যতা, দ্বিতীয়টি রাজনৈতিক যোগ্যতা, তৃতীয়টি দ্বীনি যোগ্যতা। এই 3টি যোগ্যতা ছাড়া সংগঠনকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যাবে না। আজ দুপুরে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় এফপিএবি মিলনায়তনে জামাতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন কথা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলাম শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি এমন একটি সংগঠন যেখানে মানুষ হিসেবে তৈরি করার কারিগর বলা হয়। জামাত আসলে যেভাবে সারা দেশের মানুষজনকে তারা সচ্ছল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটি আসলে আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। আমরা জামাতের নৈতিক চরিত্র নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রশ্ন তোলে, তার আগেই আমরা দলের সে যত বড় পদেই থাকুক না কেন তাকে দল থেকে বহিষ্কার করে দেয়া হবে। সাম্প্রতিক সময়ে জামাত নেতার একটি কিশোরীকে নিয়ে এক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সারা দেশ যখন তোলপাড় চলছে, তখন সেসব বিষয়েও কথা বলেছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন যে দেশের অভ্যন্তরে কেউ যদি এই ধরনের কোনো ঘটনা ঘটানোর অপচেষ্টা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথভাবে কার্যকর প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং সবাইকে বলতে চাই যে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে আমরা মূলত দেশটাকে একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারি না। তাই যেই দোষী সাব্যস্ত হবে তাকে সংগঠন থেকে বের করে দেওয়া হবে, এটি জামাতের আদর্শ। 6 মাসে 10 লাখ কর্মসংস্থান হওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু তারেক রহমান ক্ষমতা আসার পর এ পর্যন্ত একটি কর্মসংস্থান হয়নি বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে ক্ষমতা আসার আগে তারেক রহমান মিথ্যায় যদি কোনো বড় পুরস্কার থাকে, তাকে সেই পুরস্কারই দেওয়া যেতে পারে, কারণ তিনি ক্ষমতা আসার আগে তার দলের নেতাকর্মীরা জানিয়েছেন যে তারেক রহমান নাকি 6 মাসে তিনি 10 লক্ষ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করবেন, অথচ ক্ষমতায় এসেছেন প্রায় 4 মাস হয়ে গেছে, কিন্তু এই অবস্থায় তিনি একজন মানুষেরও কর্মসংস্থান করতে পারেননি। এর মধ্যে একজন মিথ্যাচারিতার জন্য যদি পুরস্কার দেয়া যেত, সেটি তারেক রহমানকে সেই পুরস্কারটি দেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন যে বিএনপি হচ্ছে এমন একটি দল যাদের সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যাচার করতে হয়। মিথ্যা দিয়েই তাদের শুরু হয়েছে এবং মিথ্যা দিয়েই তাদের শেষ হয়। তারা যে ধরনের কার্যক্রম চালাচ্ছে এবং যে কার্যক্রমগুলো করছে, এটি আসলে আমাদের দেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে। তিনি বলেন, বিএনপি আমাদের বলেছিল যে তারা কর্মসংস্থান সৃষ্টি করবে, এখন তারা চাঁদাবাজ সৃষ্টি করেছে। রাস্তায় বেরোলেই রাস্তাঘাটের ব্রিজ, কালভার্ট, ভ্যান স্ট্যান্ড, বাস স্ট্যান্ড যেখানেই যায় বিএনপির চাঁদাবাজদের দেখতে পায়। তারা সাধারণ মানুষের উপর সিন্দাবাদের দত্তর মতো চেপে বসে আছে। তারা হচ্ছে এমন এক শ্রেণীর লোক সৃষ্টি করেছে যারা শুধুমাত্র পরগাছা। তারা মানুষের কাছ থেকে চাঁদা খেয়ে তারপর তারা জীবন ধারণ করছে। এসব চাঁদাবাজ আমরা চাইনি, অথচ এরা চাঁদাবাজেরই সৃষ্টি করেছে। আবার তারা বলছিল এত বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আসলে দেশের জন্য কিছুই করতে পারেনি। এই রাজনৈতিক দলটি পুরোপুরি একটি ব্যর্থ রাজনৈতিক দল বাংলাদেশের জন্য। তাদের আর কখনোই বাংলাদেশে জায়গা হবে না। গোপালগঞ্জে বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ। গোপালগঞ্জের এজলাস চলাকালে পেপারওয়েট ছুড়ে শিক্ষানবিশ এক নারী আইনজীবীর মাথা ফাটানোর অভিযোগে বিচারকের অপসারণ এবং শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা। আজ 10:30টার দিকে আদালত চত্বরে শহরের কয়েকটি সড়কে বিক্ষোভ করে আইনজীবীরা। বিক্ষোভ মিছিল শেষে আদালত চত্বরে বক্তব্য দেন অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মিলন শরীফ, অ্যাডভোকেট রুকায়া আক্তার রূপা সহ আরও
অনেকেই। তারা জানিয়েছে যে একজন বিচারক কিভাবে এই ধরনের নরপৈশাচিক কর্মকাণ্ড করতে পারেন। তার মতো একজন বিচারকের কাছ থেকে আমরা যেটা আশা করেছি, তিনি তার কোনো কিছুই আমাদের দিতে পারেনি, বরং তিনি একজন শিক্ষানিবেশ নারী আইনজীবীর মাথার উপর পিপারয়েড, যেটি এক ধরনের কাজ দিয়ে তৈরি করা থাকে। এই ধরনের একটি জিনিসকে ছুঁড়ে ফেলে তারপর উক্ত আইনজীবীর মাথা ফাটিয়ে দিয়েছে। এর মতো একজন বিচারক বা সন্ত্রাসীর সঙ্গে কোনো আতাত হতে পারে না বলে জানিয়েছেন তারা। তারা আরও জানিয়েছেন যে যদি আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দেই তাহলে বলতে পারি এই ধরনের ঘটনাগুলো যে ঘটিয়েছে সে কখনোই কোনো ভালো মানুষ হতে পারে না। তিনি যদি ভালো মানুষ হতেন তাহলে অবশ্যই এই ধরনের কার্যক্রম তিনি করতেন না। যেহেতু তিনি এটি করেছেন, সুতরাং আমরা বলতে চাই তার মতো কোনো বিচারককে আমাদের এজলাসে আর কোনো প্রয়োজন নেই। সুতরাং যত দ্রুত সম্ভব তাকে এখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি এটি না করা যায় তাহলে এটি আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন যে কোনো মূল্যে উক্ত বিচারককে এখান থেকে সরাতে হবে। তার মতো কোনো ব্যক্তিত্বের কাছে আমরা কখনোই আসলে ভালো কোনো কিছু অর্জন করতে পারছি না। সুতরাং বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে।